দেখো, আজকে আমি তোমাদেরকে একটা খবর অলরেডি দিয়ে দিয়েছি যে স্টেট পরীক্ষার রেজাল্ট, সাথে টিআরই ফোর এর রেজাল্ট, এবং বাকি আরো আনুষঙ্গিক যে কখন পরীক্ষার আর বাকি আরো অন্যান্য তথ্যগুলো দিয়েছি। তবে আজকে একটু আলোচনার বিষয় রয়েছে যে তথ্যগুলো উঠে এসেছে এবং যেগুলো খুব ইম্পর্ট্যান্ট তোমাদের কাছে, তোমাদের এই মুহূর্তে যেগুলো প্রয়োজন, সেগুলো আমি একটু তোমাদের সামনে তুলে ধরবো। প্রথমে বলি যে স্টেট পরীক্ষার ফলাফল সম্পর্কিত যে খবর উঠে এসেছে, তাতে করে স্টেটের যে ফলাফল, সেই ফলাফল আসবে 7ই সেপ্টেম্বর। ঠিক আছে? তাহলে স্টেট তোমরা যারা অলরেডি দিয়েছিলে, তাদের স্টেটের ফলাফল আসছে 7ই সেপ্টেম্বর। ঠিক আছে? অর্থাৎ তোমরা কখন পরীক্ষা দিয়েছিলে 18 মে থেকে 29 মের মধ্যে। তো এই যে এতদিন ধরে পরীক্ষার্থীরা ওয়েট করেছিলে, একটা দীর্ঘ প্রতীক্ষাতে ছিলে এবং এই রেজাল্ট পাওয়ার জন্য, তাদের কিন্তু এই প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। ঠিক আছে? আর তোমরা জানো যে স্টেট পেপার 1 এবং পেপার 2, এই যে দুটো পরীক্ষা তোমরা দিয়েছিলে, দুটো পরীক্ষারই ফলাফল বেরোবে। প্রথম পরীক্ষাটা তোমরা জানো যে 18 থেকে 29 মে দিয়েছিলে, এবং দ্বিতীয় পরীক্ষা দিয়েছিলে 11ই জুন থেকে 20 জুনের মধ্যে। টোটাল পরীক্ষার্থীর সংখ্যা 3,60,000 ছিল, এবং এই 3,60,000-এর মধ্যে বেশ ভালো রকম একটা ভ্যাকেন্সি রয়েছে, এবং সেই ভ্যাকেন্সি ফিল আপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এরপর আসছি যারা স্টেট পাস করে যাবে। ঠিক আছে? যাদের ফাইনাল রেজাল্ট বেরিয়ে যাবে এবং যারা কোয়ালিফাই করবে, তারা টিআরই 4-এ বসতে পারবে। তাহলে কি হবে? টিআরই 4-এর জন্য নোটিফিকেশন বেরোবে। টিআরই 4-এর যে নোটিফিকেশন বেরোবে সেটা অক্টোবরের শেষে। যারা স্টেট পাস করবে বা উত্তীর্ণ হবে, সেই উত্তীর্ণ প্রার্থীরা বা অ্যাসপারেন্টরা আসন্ন যে শিক্ষক নিয়োগ পরীক্ষা, যেটা হচ্ছে টিআরই 4, ঠিক আছে, টিআরই 4-এ তোমরা অংশগ্রহণ করতে পারবে। এবং টিআরই 4-এর যে নোটিফিকেশন বা বিজ্ঞাপন, সেটা বেরোবে কখন? না, অক্টোবরের শেষে। তো অক্টোবরের শেষে হতে পারে, অথবা 20 নভেম্বরের আগেও হয়ে যেতে পারে। 20 নভেম্বরের আগেও প্রকাশিত হতে পারে, এরকমই একটা খবর আসছে। এবং আরেকটা কথা বলে রাখি, নতুন স্টেট যারা পরীক্ষা দেবে, যারা ফর্ম ফিল আপ করবে, তাদের ক্ষেত্রেও বলে রাখি যে মোটামুটি তোমরা ধরে রাখো অক্টোবর মাসের শেষে কিন্তু নতুন স্টেটের ফর্ম ফিল আপ বেরোনোর সম্ভাবনা রয়েছে। এবং নতুন স্টেট যারা বসতে চাইছো বা বসবে, তারা এখন থেকেই তোমরা রেডি থাকো, এবং তোমাদের যে ফর্ম ফিল আপ যেটা হবে, ফর্ম ফিল আপ মোটামুটি নভেম্বরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো শিক্ষা বিভাগ, বিপিএসসি দপ্তর বা বিহারের শিক্ষা বিভাগ, সেই বিভাগ থেকে এই নির্দেশগুলো পাওয়া গেছে। তো আমার মনে হলো যে তোমাদেরকে এই বিষয়গুলো নিয়ে একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো বা শেয়ার করে দেবো, তাহলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। তোমাদেরকে বলে রাখি যে স্টেট প্রিপারেশন যারা নিয়েছো, যারা অলরেডি অ্যান্সার কি দেখেছো, যারা পাস করে গেছো, তারা একদম থেমে থাকবে না। তোমরা অবশ্যই তোমাদের প্রিপারেশন নিয়ে এগিয়ে যাবে। তার কারণ হচ্ছে টিআরই 4-এর যখনই ফর্ম ফিল আপ হয়ে যাবে, তারপরে কিন্তু সময় তোমরা খুব কম পাবে। আর এই অল্প সময়ের মধ্যে তোমাদেরকে সমস্ত বিষয়টা মাথায় রাখতে হবে, এবং খুব কম সময়ের মধ্যে তোমাদেরকে রেডি হয়ে যেতে হবে, নিজেদেরকে রেডি হয়ে যেতে হবে, এবং যাতে প্রথমবারই তোমরা পাস করতে পারো সেদিকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে? তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে যারা টিআরই 4-এ সামিল হতে পারছো, তাদের তো একদমই সময় কম, তাদেরকে নিজেদেরকে রেডি হতে হচ্ছে। আর যারা একদম নতুন স্টেট পরীক্ষা দেবে, যারা মনে করছো যে বিহারে এক্সাম দেবে, তারা অবশ্যই আগের যে সিলেবাস রয়েছে, সেই সিলেবাসগুলো দেখে তোমরা প্রিপারেশন নিতে পারো। তো যাই হোক, আজকে এই পর্যন্তই খবরটা ছিল। এই খবর তোমরাও মোটামুটি পেয়েছো, তবুও আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করে দিলাম। তোমাদেরকে বলে রাখি যে আমাদের নতুন স্টেটের জন্য ব্যাচ শুরু হয়েছে, এবং সেই ব্যাচে যদি তোমরা অংশগ্রহণ করতে চাও শুধুমাত্র জিওগ্রাফি সাবজেক্টের জন্য, তারা নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারো। আর স্টেট যারা পাস করছো বা যারা পাস করবে, তারা অবশ্যই টিআরই 4 জিওগ্রাফি সাবজেক্টের জন্য প্রিপারেশন নিতে পারো। সেটার ব্যাচও আমাদের শুরু হয়েছে, নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারো। যাই হোক, আজকে এই পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।